এই পৃথিবীতে মানব জাতির বংশ বিস্তার করেছিলেন। মানব বংশ বিস্তারের প্রক্রিয়াটি ছিল এই যে হযরত হাওয়া আলাইহিস সালাম প্রতি বছর দুটি করে যমজ সন্তান প্রসব করতেন। সেই সন্তানদের একটি হতো পুরুষ এবং অপরটি হতো নারী। হযরত আদম ও বিবি হাওয়ার প্রথম জোড়ার পুরুষ সন্তানটির নাম রাখা হয়েছিল কাবিল এবং কন্যা সন্তানটির নাম রাখা হয়েছিল আকলিমা। দ্বিতীয় জোড়ার পুরুষ সন্তানটির নাম রাখা হয়েছিল হাবিল এবং কন্যা সন্তানটির নাম রাখা হয়েছিল গাজা। কাবিলের সাথে জন্মগ্রহণকারিণী বোন আকলিমা ছিল অত্যন্ত রূপসী ও সুন্দরী। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সীমাহীন রূপ সৌন্দর্য দান করেছিলেন। পক্ষান্তরে হাবিলের সাথে জন্মগ্রহণ করা কন্যা সন্তান গাজা তেমন সুশ্রী ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তেমন রূপ সৌন্দর্য দান করেননি। এভাবেই প্রতি বছর বিবি হাওয়া আলাইহিস সালাম যমজ সন্তান দান করতে লাগলেন এবং মানবের বংশ বিস্তার হয়ে চলল। তাদের প্রথম দুই জোড়া সন্তানগুলি যখন বিবাহের বয়সে উপনীত হলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন একটি বিশেষ নির্দেশ নিয়ে জিবরাইল আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের কাছে প্রেরণ করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের কাছে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর নবী আদম, আপনার প্রথম দুই জোড়ার পুত্র ও কন্যাদ্বয়ের বিবাহের বয়স হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হলো মানবের বংশ বিস্তার করা, অতএব আপনি তাদের মাঝে বিবাহ সংগঠিত করুন। তবে এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো একই জোড়ার পুত্র ও কন্যার মাঝে বিবাহ সংগঠিত হতে পারবে না, বরং এক জোড়ের পুত্রের সাথে অপর জোড়ের কন্যার বিবাহ হবে। সাবধান, যাতে কোনোভাবেই একই জোড়ের পুত্র কন্যাদের মাঝে বিবাহ সংগঠিত না হয়। এই বলে হযরত জিবরাইল আলাইহিস